হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর কালী পূজার প্রসাদ বিতরণ থেকে কালী মায়ের বিসর্জন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে ভোরবেলা, আমি এখন দেখো মায়ের প্রসাদটা কিন্তু মাখাচ্ছি। আর এটা কিন্তু শ্যামা কালী পূজার সেই যে ভিডিওটা ছিল সেটাই দেখলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি, সেই জন্যই কিন্তু শেয়ার করব। আর কি বলতো, এখন ভোরবেলা চালটা মাখিয়ে তারপরে চলে যাব আমি বাড়িতে, কারণ সারাটা রাত যেহেতু জাগা খুবই কষ্ট হচ্ছে, সেই জন্য এখন কাজবাজ গুছিয়ে বাড়ি চলে যাব। তারপরে স্নান সেরে আবার কিন্তু আসতে হবে প্রসাদ দেওয়ার জন্য। তো দেখো এখানে চালটা মাখাচ্ছে, চালটা এতটাই শক্ত যে কি বলবো, কেউই না চাল মাখানোর জন্য মানে আসছেই না। তো সেই জন্য ভাবলাম যখন কেউই করতে চাইছে না চাল মাখানো কাজটা, বরং আমিই করে নিই। তারপর স্নান সেরে এদিকে দেখো ফুল গাছে একটু জল দিয়েও নিচ্ছি, কারণ বেলাটা হয়েছে, বেশ বেলা হয়েছে, সেই জন্য কিন্তু জলটা এখন দিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে জল না দিলেও না ঠিকঠাক করে ফুলও পাওয়া যায় না, সাথে গাছগুলো শুকিয়েও যায়। আর আমাদের তো আর সেই সব যেগুলো টবের যে মাটিগুলো হয় সেইগুলো তো নেই, এগুলো তো হচ্ছে নর্মালি আমরা যে মাটিগুলো ইউজ করি সেগুলোই দিই। তারপর ঠাকুর পূজা দিয়ে স্নান করে রান্নাবান্না সব সেরে চলে এসেছি দেখো এই প্রসাদ বিতরণের এখানে আবার কাজ করছি, ও তার সাথে সাথেও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি যে কি কি করছি তোমাদের সাথে। আসলে সবাই এত ক্লান্ত যে কখন সবাই বাড়ি যাবে, তারপর সবাই কখন ঘুমোবে সেটাই কিন্তু চিন্তা ভাবনা করছে। আর আমি যেহেতু এখনও ঘুমোইনি, তার কারণ একবার যদি শুয়ে পড়ি না তাহলে কিন্তু আর উঠতে পারবো না, শরীরটা খুবই খারাপ হয়ে যাবে। আর আমাদের ক্লাবের মা কালীকা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি না ছোট্টবেলা থেকে খুব কিন্তু মায়ের ভক্ত, সেই ছোট্টবেলা থেকে যাই হোক না কেন আমি কিন্তু আগে মা কালীকে ডাকি, কারণ মনে করি মাই যেন সব কিছু থেকে আমাকে রক্ষা করে বা আমাকে সব কিছু থেকেই রক্ষা করবে, সেই জন্যই কিন্তু আমি সব সময় মাকে ডাকি। তো এখানে দেখো বাবাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই বেলপাতার মালা, মানে বাবার গলায় যে বেলপাতার মালা, ওটা কিন্তু আমার হাতেই বানানো। আর এখানে দেখো প্রসাদ দিচ্ছি, আর এই পায়েসটা কিন্তু আমি বানিয়েছিলাম। আমি নিজে হাতে কিছু পায়েস বানিয়ে তারপর লুচি, সুজি, পিঠে, নারকেলের নাড়ু এগুলো বানিয়ে প্রসাদ হিসাবে কিন্তু এখানে দিয়েছিলাম আমি। এটা আমি নিজেই করেছিলাম একা হাতে, তো সেগুলোও কিন্তু বিতরণ করা হচ্ছে ভেতর থেকে। আর পায়েসটা ওরা রেখে দিয়েছিল, তো সেই জন্য আমি নিজে হাতেই কিন্তু বিতরণ করছি। তো এখন সন্ধ্যাবেলা আজকে বিসর্জন হবে, বিসর্জন হবে না বলছিল, কিন্তু আবার কি বার পড়েছে তার জন্য কিন্তু বিসর্জন দিতে পারবে না, সেই জন্য এখনই কিন্তু বিসর্জনটা দিয়ে দেবে মায়ের। তো সন্ধ্যাবেলা লোকজন সব বরণ করার জন্য অনেকেই চলে এসেছে, তার আগে আমি মায়ের দেখো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বিসর্জন হতে একটু রাত হবে সেই জন্য কিন্তু সন্ধ্যাটা আমি দিয়ে নিচ্ছি। আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর সারাদিন যেহেতু সবাই খুব ক্লান্ত সেই জন্যই কিন্তু বেশিই কষ্ট হচ্ছে যে সবাই বলছে তাড়াতাড়ি করে লোকজন ডাকতে, কারণ বরণ করতে তো অনেকটাই সময় লাগবে আর অনেক লোকজন, সেই জন্যই কিন্তু সবাইকে তাড়াতাড়ি করে ডাকতে বলছে। আসলে কি বলতো, পূজাটা যত আনন্দ সহিত আমরা করি না কেন, এই যে বিসর্জনটা না বেশি কষ্ট হয়, তখন মনে হয় সত্যি যেন না হয়, মা যদি আরও কিছুদিন থেকে যেত খুবই ভালো হতো। যেমন দুর্গা পূজা বলো বা যে কোনো পূজা বলো, যখন পূজা হয় তখন কিন্তু আলাদা একটা আনন্দ মজা এগুলো কিন্তু হয়, কিন্তু যখনই পূজাটা শেষ হয়ে যায় আমাদের মধ্যে কিন্তু বিষাদের সুরটা কিন্তু বাজতে থাকে। তো এখানে দেখো আমি প্রণাম করে নিলাম, এখন কিন্তু সবাই যে ঘর নিয়ে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড ঘর নিয়ে যাচ্ছিল। আর এখন আমি হচ্ছে সবার লাস্ট এখন বরণ করছি, কারণ লাস্ট বরণ করছি এই কারণে, তাহলে কেউ আমাকে আর তাড়া দেবে না, আমি কিন্তু আস্তে আস্তে মায়ের বরণটা করে নিতে পারবো, বাবার বরণটা করে নিতে পারবো, সেই জন্যই কিন্তু আমি সবার লাস্ট করলাম। প্রায় 15 জনের মতো বরণ করেছে, তো তারপরে কিন্তু আমিই করছি। আর বেশ ভালো লাগছে, চারিদিকে তো প্রচুর পরিমাণে মাইক বাজছে, সেই জন্যই কিন্তু ভয়েস ওভার করছি, নাহলে যেহেতু ইউটিউবের ভিডিও সাথে সাথেই কিন্তু কপিরাইট চলে আসবে, সেই জন্য কপিরাইটের ভয়ে কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই দূরে বসে আছে এই অন্ধকারের মধ্যে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওতে কিন্তু অনেকেই বলেছে যে তোমার মাথায় ইঁট পড়েছে, আমার খুব খারাপ লাগছে, বা অনেকেই বলছে খুব ভালোভাবে থেকো, সাবধানে থেকো।
আর আন্টি তো সবসময় আমাকে বলে তুমি খুব ভালোভাবে থেকো, সাবধানে থেকো। তো খুব ভালো লাগে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও বা ভালোবাসো। হয়তো আমার ভিউজটা কমে গেছে, তাতে আমার কোনো রকম কিন্তু প্রবলেম নেই, কিন্তু তোমাদের যে ভালোবাসাগুলো পাই, তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টটা পাই, এতেই কিন্তু আমার মনটা একেবারেই ভরে যায়। তো এখানে দেখো সিঁদুর খেলা হচ্ছে, সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে ক্যামেরাম্যান যেমন হয় তেমনই তো শেয়ার করবে, তাই না? তো এখানে দেখো মাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। নদীর জলটা আর উঠবে না, আর যদি ওঠে তাহলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে, অতটা রাত পর্যন্ত কেউ থাকবে না। সেই জন্য দেখো ওই যে নদীর পাড়ে কিন্তু একটা লাইটের ব্যবস্থাও করেছে, যাতে 8টা-9টার মধ্যে কিন্তু মায়ের বিসর্জনটা দিতে পারি। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা সবাইকে।